কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে, না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়। তারা অবরোধ করেছে যারা 10 কিলোমিটার দূরে শুনানিতে যেতে চাইছে না। কেন চাইছে না জানেন? হ্যাঁ, শুনানিতে তো যেতেই হবে, এসআইআর হিয়ারিংয়ে যেতে হবে, কিন্তু সবাইকেই যেতে হবে নাকি? সব মিলিয়ে দেখা যাচ্ছে 3টি বুথের 1100 জনকে ডাকা হয়েছে শুনানিতে। তাদের মনে হচ্ছে হয়রানি হচ্ছে তাদের, তাই তারা সড়ক অবরোধ করেছে। আমার সঙ্গে রণদেব রয়েছে। রণদেব, আমি যদি শতাংশের হিসেব করতে বসি তাহলে বুঝতে হবে এই 3টি বুথে মোট কতজন ভোটার রয়েছে। 1100 জন তাদের শুনানিতে ডাকা হলো। হ্যাঁ দেখো, প্রথমে 3টে বুথের কেতুগ্রাম বিধানসভার 281, 282, 289 এই 3টে বুথের ভোটার সংখ্যা মোট হচ্ছে 3100 জন, 135 জন। সেক্ষেত্রে ডাকা হয়েছে 1100 জনকে। এবং এই যে 1100 জনকে যে ভোটারের যে লজিক্যাল ডিসক্রিমিনেশন যে ডাকা হয়েছে, তাতে অধিকাংশেরই কারণ দেখানো হয়েছে যে আপনার সন্তান সংখ্যা 4-এর অধিক কিনা, বা কারো বলা হয়েছে যে আপনার সন্তান সংখ্যা 4-এর অধিক হলে সেটার প্রমাণ দেবেন। এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এবং এই এলাকার ভোটারদের দাবি যে এখানে ভোটারদেরকে একটা আত্মসম্মান বোধে লেগেছে, এবং সেখানে 1100 মানুষকে যে ডাকা হয়েছে তাদের এখান থেকে কাটোয়া 1 নম্বর ব্লকের দূরত্ব 10 কিলোমিটার, এবং সেখানে যেতে গেলে তাদের পরিবারের অধিকাংশই মহিলাদেরই ডাকা হয়েছে, এবং পুরুষ ডাকা হলেও প্রত্যেককেই সন্তান সন্ততি নিয়ে বুথে শুনানি কেন্দ্রে পৌঁছাতে হবে। সেটাও আর একটা হয়রানি। এবং সেই হয়রানি এবং এই দাবি যে ভোটাররা দাবি করছে 281, 282, 289 বুথেই যেন সংশ্লিষ্ট কমিশনের ব্যক্তিরা এসে এখানে শুনানি গ্রহণ করেন। শুনানিতে ওরা সমস্ত প্রমাণ আদি দিতে সক্ষম, এবং এই নথি নিয়েই কিন্তু শুনানির নোটিশ নিয়ে এখানে কিন্তু হাজির হয়েছে এবং পথ অবরোধ করেছে। সকাল 9:10 থেকে অবরোধ শুরু হয়েছে। এখন প্রায় তোমার 1:45 বাজে। এখন পর্যন্ত মিনিট 15 আগে কাটোয়া 1 নম্বর ব্লকের কমিশনের একজন জয়েন্ট বিডিও উনি এসেছেন। উনি প্রথমে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝানোর চেষ্টা যেটা করেছেন সেটা একটাই, যে আপনারা আবেদন করুন, তখন আমরা এটা কমিশন থেকে বিবেচনা করা হবে। কিন্তু ভোটারদের দাবি আবেদন না, যা হবে এইখানেই বলে যেতে হবে এবং বুথেই এখানে শুনানি করতে হবে। এই দাবিতে অবরোধকারীরা অনড়, এবং কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে অবরোধে পড়ে আছে। যানবাহন চলছে না, পুলিশও আছে। অতনু, ধন্যবাদ। আমরা কাটোয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে যেন বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। আমাদের সব কাগজপত্র ভুল বলছে, আমাদের হিয়ারিং করতে কাটোয়া যেতে পারবো না। আমাদের বুথে বুথে হিয়ারিং বাড়িতে গ্রামে গ্রামে করে যেতে হবে। আমাদের সব কাগজপত্র যতবার আসছে কেন ভুল হবে? গঙ্গাসাগরে অসুস্থ এক পুণ্যার্থী, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা আনা হলো। কি হয়েছিল, তার কেমন রয়েছেন তিনি জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, এই যে উত্তরপ্রদেশ থেকে আসা বাসিন্দা, তিনি স্নান করতে গিয়েছিলেন গঙ্গাসাগর সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে তার শ্বাসজনিত সমস্যা হয় এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়েন, এবং তড়িঘড়ি ওখানে সিভিল ডিফেন্স থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু ওই মহিলাকে উদ্ধার করেন এবং তাকে কিন্তু তড়িঘড়ি এয়ারলিফট করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এখন আপাতত তাকে কলকাতাতে বাবুরে ভর্তি রয়েছেন এবং তার আপাতত স্থিতিশীল রয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। ধন্যবাদ। ওনার শ্বাসজনিত খুব সমস্যা, গঙ্গাসাগর হসপিটালে, ওই অস্থায়ী হসপিটালে এর আরও ভালো চিকিৎসা দরকার নেই। রাজ্য সরকার সদা সচেষ্ট কোটি কটা পুণ্যার্থীকে যাতে আরও ভালো চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই তাকে কলকাতার আরও সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করা হলো। এবার গঙ্গাসাগর মেলায় রেস্কিউ ড্রোন থাকছে, অর্থাৎ কেউ যদি স্নান করতে গিয়ে কোনোভাবে তলিয়ে যান পুণ্য স্নান করতে গিয়ে, তাহলে তা ডিটেক্ট করে ফেলবে ড্রোন।
তাদের নিরাপত্তা সুরক্ষার জন্য স্নানঘাটে রেস্কিউ ড্রোনে নজরদারি করা হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যত অ্যারেঞ্জমেন্টগুলো করে জেলা প্রশাসনের থেকে সব কিছুই করা হয়েছে, তো আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। বার্জ, তারপরে ভেসেল আর এসবগুলো এবার আমরা বাড়িয়েছি। পিলগ্রিমদের যত মুভমেন্ট থাকে একদম ওখান থেকে শুরু করে একদম কলকাতা থেকে শুরু করে এখানে অবধি পুরোই ট্র্যাক করা হয়। জিপিএস ওদের এনেবলড থাকে সব বাসগুলোতে, বার্জগুলোতে, সবগুলোতে। তো আমাদের অ্যারেঞ্জমেন্ট একদম প্রপার আছে। কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে, না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়। তারা অবরোধ করেছে যারা 10 কিলোমিটার দূরে শুনানিতে যেতে চাইছে না। কেন চাইছে না জানেন? হ্যাঁ, শুনানিতে তো যেতেই হবে, এসআইআর হিয়ারিংয়ে যেতে হবে, কিন্তু সবাইকেই যেতে হবে নাকি? সব মিলিয়ে দেখা যাচ্ছে 3টি বুথের 1100 জনকে ডাকা হয়েছে শুনানিতে। তাদের মনে হচ্ছে হয়রানি হচ্ছে তাদের, তাই তারা সড়ক অবরোধ করেছে। আমার সঙ্গে রণদেব রয়েছে। রণদেব, আমি যদি শতাংশের হিসেব করতে বসি তাহলে বুঝতে হবে এই 3টি বুথে মোট কতজন ভোটার রয়েছে। 1100 জন তাদের শুনানিতে ডাকা হলো। হ্যাঁ দেখো, প্রথম 3টে বুথের কেতুগ্রাম বিধানসভার 281, 282, 289, এই 3টে বুথের ভোটার সংখ্যা মোট হচ্ছে 3100 জন, 135 জন। সেক্ষেত্রে ডাকা হয়েছে 1100 জনকে। এবং এই যে 1100 জনকে যে ভোটারের যে লজিক্যাল ডিসক্রিমিনেশন যে ডাকা হয়েছে, তাতে অধিকাংশেরই কারণ দেখানো হয়েছে যে আপনার সন্তান সংখ্যা 4-এর অধিক কিনা, বা কারো বলা হয়েছে যে আপনার সন্তান সংখ্যা 4-এর অধিক হলে সেটা প্রমাণ দেবেন। এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এবং এই এলাকার ভোটারদের দাবি যে এখানে ভোটারদেরকে একটা আত্মসম্মান বোধে লেগেছে, এবং সেখানে 1100 মানুষকে যে ডাকা হয়েছে তাদের এখান থেকে কাটোয়া 1 নম্বর ব্লকের দূরত্ব 10 কিলোমিটার, এবং সেখানে যেতে গেলে তাদের পরিবারের অধিকাংশই মহিলাদেরই ডাকা হয়েছে, এবং পুরুষ ডাকা হলেও প্রত্যেককেই সন্তান সন্ততি নিয়ে বুথে শুনানি কেন্দ্রে পৌঁছাতে হবে। সেটাও আর একটা হয়রানি। এবং সেই হয়রানি এবং এই দাবি যে ভোটাররা দাবি করছে 281, 282, 289 বুথেই যেন সংশ্লিষ্ট কমিশনের ব্যক্তিরা এসে এখানে শুনানি গ্রহণ করেন। শুনানিতে ওরা সমস্ত প্রমাণ আদি দিতে সক্ষম, এবং এই নথি নিয়েই কিন্তু শুনানির নোটিশ নিয়ে এখানে কিন্তু হাজির হয়েছে এবং পথ অবরোধ করেছে। সকাল 9:10 থেকে অবরোধ শুরু হয়েছে। এখন প্রায় তোমার 1:45 বাজে। এখন পর্যন্ত মিনিট 15 আগে কাটোয়া 1 নম্বর ব্লকের কমিশনের একজন জয়েন্ট বিডিও উনি এসেছেন। উনি প্রথমে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝানোর চেষ্টা যেটা করেছেন সেটা একটাই, যে আপনারা আবেদন করুন, তখন আমরা এটা কমিশন থেকে বিবেচনা করা হবে। কিন্তু ভোটারদের দাবি আবেদন না, যা হবে এইখানেই বলে যেতে হবে এবং বুথেই এখানে শুনানি করতে হবে। এই দাবিতে অবরোধকারীরা অনড়, এবং কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে অবরোধে পড়ে আছে। যানবাহন চলছে না, পুলিশও আছে। অতনু, ধন্যবাদ। আমরা কাটোয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে যেন বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। আমাদের সব কাগজপত্র ভুল বলছে, আমাদের হিয়ারিং করতে কাটোয়ায় যেতে পারবো না। আমাদের বুথে বুথে হিয়ারিং বাড়িতে গ্রামে গ্রামে করে যেতে হবে। আমাদের সব কাগজপত্র যতবার আসছে কেন ভুল হবে? গঙ্গাসাগরে অসুস্থ এক পুণ্যার্থী, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা আনা হলো। কি হয়েছিল, তার কেমন রয়েছেন তিনি জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, এই যে উত্তরপ্রদেশ থেকে আসা বাসিন্দা, তিনি স্নান করতে গিয়েছিলেন গঙ্গাসাগর সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে তার শ্বাসজনিত সমস্যা হয় এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়েন, এবং তড়িঘড়ি ওখানে সিভিল ডিফেন্স থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু ওই মহিলাকে উদ্ধার করেন এবং তাকে কিন্তু তড়িঘড়ি এয়ারলিফট করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এখন আপাতত তাকে কলকাতাতে বাবুরে উপস্থিত রয়েছেন এবং তার আপাতত স্থিতিশীল রয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। কত না, ধন্যবাদ।
ওনার শ্বাসজনিত খুব সমস্যা, গঙ্গাসাগর হসপিটালে ওই অস্থায়ী হসপিটালে এর আরো ভালো চিকিৎসা দরকার নেই। রাজ্য সরকার সদা সচেষ্ট কোটি কটা পুণ্যার্থীকে যাতে আরো ভালো চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই তাকে কলকাতার আরো সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করা হলো। এবার গঙ্গাসাগর মেলায় রেস্কিউ ড্রোন থাকছে, অর্থাৎ কেউ যদি স্নান করতে গিয়ে কোনোভাবে তলিয়ে যান পুণ্য স্নান করতে গিয়ে, তাহলে তা ডিটেক্ট করে ফেলবে ড্রোন। তাদের নিরাপত্তা সুরক্ষার জন্য স্নানঘাটে রেস্কিউ ড্রোনে নজরদারি করা হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যত অ্যারেঞ্জমেন্টগুলো করে জেলা প্রশাসনের থেকে সব কিছুই করা হয়েছে, তো আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। বার্জ, তারপরে ভেসেল আর এসবগুলো এবার আমরা বাড়িয়েছি। পিলগ্রিমদের যত মুভমেন্ট থাকে একদম ওখান থেকে শুরু করে একদম কলকাতা থেকে শুরু করে এখানে অবধি পুরোই ট্র্যাক করা হয়। জিপিএস ওদের এনেবলড থাকে সব বাসগুলোতে, বার্জগুলোতে, সবগুলোতে। তো আমাদের অ্যারেঞ্জমেন্ট একদম প্রপার আছে।